নমস্কার বন্ধুরা, আমি অশোক সরকার সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আমার যারা ভিউয়ার্স তাদের অনুরোধে আমার পুকুরের যে জৈব পদ্ধতির মাছ চাষ, সেই মাছ আপনারা দেখতে চেয়েছেন, তাই আজকের এই ভিডিও। আপনারা ইতিপূর্বে জেনেছেন আমি রাসায়নিক বর্জিত বিভিন্ন ফল, সবজি এবং মাছ চাষ করে থাকি। সরিষার খোল, রাইস ব্রান, ধানের গুঁড়ো সহ গোবর দিয়ে আমি মাছ চাষ করি। মাত্র 3 মাস বয়সের মাছ আজকে আপনাদের সামনে আমি দেখাবো। এই মাছগুলো আমি জাল দিয়ে ধরলাম এইমাত্র। আমার এই মাছগুলোর মধ্যে এখন তেলাপিয়া বেশ বড় সাইজের রয়েছে। মাত্র 3 মাস বয়স এই মাছগুলোর গ্লেজ টেম্পার আপনারা দেখে বুঝতে পারছেন। এই মাছগুলো খেতেও অত্যন্ত সুস্বাদু এবং বাজারে অন্যান্য মাছের চাইতে মাছের মূল্যও বেশি। তাই বন্ধুরা, জৈব পদ্ধতির মাছ চাষে যে মাছ আপনারা দেখছেন, এর মধ্যে তেলাপিয়া, এক একটি তেলাপিয়া রয়েছে 3 থেকে 400 গ্রাম ওজনের। রয়েছে জাপানি পুঁটি। এই জাপানি পুঁটি 4 মাসের মধ্যেই, 3 থেকে 4 মাসের মধ্যেই 400 গ্রাম 300 গ্রাম সাইজের হয়ে গেছে। বাটা, রুই, কাতলা, মৃগেল, এই দেশি মাছগুলো আমি মিশ্র পদ্ধতিতে চাষ করি। এই মাছ আপনারা দেখছেন, আমার এই ভিডিও দেখছেন যারা আমার ভিউয়ার্স এবং যারা এই ভিডিও ফলোয়ার, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার এই ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইবের মধ্য দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং আগামীতে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওর মধ্য দিয়ে। আজ এই পর্যন্তই। আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।